বাংলাদেশের স্লোগান উঠেছে, গোটা বিশ্বের আজকে স্লোগান উঠেছে, সবাইকে দেখা শেষ, আগামী দিনের ইসলামের বাংলাদেশ। বাংলাদেশে আজকে স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। সেই সুন্দর যেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা বাংলাদেশকে গড়বার জন্য মীর কাসেম আলী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, যারা দেশকে গড়বার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছিল, মানুষের কর্ণকুহরে কোরআনের কথা, ইসলামের কথা পৌঁছার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিল, আওয়ামী লীগ সেই আল্লাহর গোলামদেরকে এই জমিনে হত্যা করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ, আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামী দিনের যেই জনপদের মানুষ নির্যাতন সয়েছিল, কিন্তু আধিপত্যবাদের কবল, আধিপত্যবাদের সেই নখরকে আজকেও বাংলাদেশের মানুষ মেনে নেয়নি এবং মেনে নেবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বাংলাদেশের গণমানুষের সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশকে একটি মদিনার রাষ্ট্রে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করবার জন্যে যে কাফেলা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী ক্যান্টনমেন্ট থানার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সহযোগী সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির। উপস্থিত আছেন মহানগরী সহকারী সেক্রেটারি, অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী। আমরা আজ আল্লাহ তাআলার শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 17 বছর পর এইভাবে একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা মানুষের সামনে তুলে ধরবার জন্যে এইরকম একটি পরিবেশ যে আরশের মালিক আমাদেরকে করে দিয়েছেন, সে মাবুদের দরবারে আমরা শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আজকের এই পরিবেশ, আজকের এখানে যদি এইরকম 10 জন মানুষ নয়, 20 জন মানুষ নয়, ঘরের একান্ত নিবৃত্তে যদি আল্লাহর কোরআনের কথা বিগত দিনে যারা বলার চেষ্টা করেছিল, সেখানেও কিন্তু পুলিশ গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসতো। আজকে এখানে যদি বিগত দিনের এই আয়োজন এখানে হতো, তাহলে এখানে মানুষের পরিবর্তে র্যাব এবং পুলিশ ডিবি দিয়ে কিন্তু এই জায়গা ভর্তি করা হতো। বিগত দিনের ইতিহাস ছিল মানুষকে হত্যা করার ইতিহাস। সে হত্যার, জুলুম, নির্যাতনের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্যে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে লাশের উপর নৃত্য করার ইতিহাস আওয়ামী লীগ তৈরি করেছিল। আওয়ামী লীগ সেই ফ্যাসিস্ট দলের নাম, যারা আমাদের বাংলাদেশের চৌকস সেই দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে শহীদ করেছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই খুনের দল যারা শাপলা চত্বরে আলেম ওলামাদের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করেছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই খুন এবং সেই নরপশুর দল যেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা বাংলাদেশকে গড়বার জন্য মীর কাসেম আলী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, যারা দেশকে গড়বার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছিল, মানুষের কর্ণকুহরে কোরআনের কথা, ইসলামের কথা পৌঁছার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিল, আওয়ামী লীগ সেই আল্লাহর গোলামদেরকে এই জমিনে হত্যা করেছে। সুতরাং আমরা 54 বছরের সিঁড়িতে দাঁড়িয়ে আজ দেখছি
আজকের যে উন্মুক্ত ভাবে বাংলাদেশের মানুষ আজকে এখানে যেভাবে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, আমরা ৭১-এ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে সেই পাকিস্তানের সেই কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, আর ২০২৪ সালের ছাত্র জনতা ৫ই আগস্ট সেই কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ শুধু আজ স্বাধীন নয়, বাংলাদেশ আজ পেশিবাদে মুক্ত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যেই মায়েরা তাদের সন্তানদেরকে এই জনপদে শাহাদাতের জন্য প্রেরণ করেছিলেন, অনেক শহীদেরা তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক শিশুরা, অনেক বৃদ্ধরা আল্লাহর জমিনে সেই পেশিবাদে মুক্ত একটি দেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে, আজকের এই জায়গা থেকে আমরা সেই শহীদদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। ৪৫০ মানুষ যাদেরকে গুলি করে শেখ হাসিনা অন্ধ করে দিয়েছিল, আমরা ৫ই আগস্ট এক উন্মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু যারা চোখ হারিয়েছে সেদিন তার এই বাংলাদেশ তার জন্য অন্ধকারময় হয়েছে। সেই চোখ হারানো রিকশাওয়ালাকে জড়িয়ে ধরে আমরা যখন বলেছিলাম যে ভাই আপনি দুটি চোখ হারিয়েছেন, আপনি সবচেয়ে ত্যাগ স্বীকার করেছেন, সেই চোখ হারানো রিকশাওয়ালা বলেছিল আমি চোখ হারিয়ে আমি খুশি, কারণ বাংলাদেশ আমার চোখের বিনিময়ে পেশিবাদ মুক্ত হয়েছে। সুতরাং এদেশের মানুষ কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমাদের উপরে নির্যাতনের পরে নির্যাতন হয়েছে। আদর্শিকভাবে জামাত ইসলামীকে আওয়ামী লীগ মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ কিন্তু নির্যাতনের পথ বেছে নিয়েছিল। সর্বশেষ আওয়ামী লীগ আমাদেরকে নিষিদ্ধ করেছে। কিন্তু এদেশের জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষ সর্বশেষ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তাদের বুকে টেনে নিয়েছে। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে শেখ হাসিনাকে বাধ্য করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ, আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামী দিনের যে জনপদের মানুষ নির্যাতন সয়েছিল কিন্তু আধিপত্যবাদের কবল, আধিপত্যবাদের সেই নখরকে আজকেও বাংলাদেশের মানুষ মেনে নেয়নি এবং মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে কোনো আন্দোলন সংগ্রামে এদেশের জনপদের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আগামী দিনেও করবে না ইনশাআল্লাহ। তাই আমি সকল জনশক্তি আমাদের সহযোদ্ধাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা যেই বাংলাদেশের জন্য, যেই কোরআনের সমাজের জন্য, যে ইসলাম ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্যেই আমরা সেই নিরন্তর জুলুম নির্যাতন মোকাবেলা করেছিলাম, আসুন আগামী দিনের সেই ইনসাফ ভিত্তিক দেশ গড়বার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে কোরআনের আলোকে আমাদের আত্মগঠন, আমাদের সমাজ বিনির্মাণ, আমাদের এই দেশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদারতা, তার ভালোবাসা, তার উন্নত নৈতিক চরিত্রের মাধ্যমে মানবতাকে তেমনি যে আদর্শের পথ দেখিয়েছিলেন, জুলুম নির্যাতন তার সঙ্গী সাথীদেরকে স্তব্ধ করে দিতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত মিনহাজ আলান নবুয়ত সেই পথ ধরে আগামী দিনে সেই সমাজ বিনির্মাণের জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলব। বাংলাদেশ জামাত ইসলামী যে ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলছে, আজকে সেই আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের মানবতার জন্যে, আমাদের গরিব অসহায় মানুষের জন্যে, শিক্ষিত মানুষের জন্যে, প্রত্যেকটি নাগরিকের জন্যেই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে সেই কর্মকাণ্ড আমরা তুলে ধরবার জন্যে, তাদের খেদমতের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই একদিকে আমাদের নৈতিকতা, আরেকদিকে আমাদের উন্নত নৈতিক চরিত্র এবং এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রিয় কাফেলার পতাকা তলে সামিল হই। তাহলেই বাংলাদেশ এক সাগর রক্তের পাড়ি দিয়ে, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা যেই বিপ্লব সাধিত করেছিলাম,
আমরা জালেমের কবল থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মজলুমের কান্না কিন্তু এখনো বন্ধ হয় নাই। শহীদের মায়েদের কান্না, এখানে নির্যাতিত জনপদ, শোষিত বঞ্চিত মানুষের যে হাজারি, তাদের সেই মুখে যদি হাসি ফুটাতে হয়, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর আজকে গোটা বাংলাদেশের স্লোগান উঠেছে, গোটা বিশ্বের আজকে স্লোগান উঠেছে, সবাইকে দেখা শেষ, আগামী দিনের ইসলামের বাংলাদেশ। বাংলাদেশে আজকে স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। সেই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।